পদ্মাবতী, তুমি এই মুহূর্তে তোমার এই দুষ্ট ভক্তকে সেই শক্তি দাও, বলো যাতে সে গ্রামবাসীদের সম্মুখে বেহুলা সতীত্বের কথা বলে যায়। হ্যাঁ পদ্মা, ওই দুষ্টের পাপের সীমা পরিসীমা নেই, কিন্তু যদি সে এই মুহূর্তে নিজ মুখে গ্রামবাসীদের সম্মুখে মৃত্যুর পূর্বে বেহুলা সতীত্বের কথা বলে যায়, তাহলে যে গ্রামবাসীরা বেহুলা সতীত্বে সন্দেহ প্রকাশ করছে তারা আবার বেহুলাকে সতীরূপে স্বীকার করে নেবে। কি হলো, তুমি আমার নিশ্চেষ্ট হয়ে রয়েছে কেন পদ্মা? ভুলে যেও না পদ্মাবতী, বেহুলার সতীত্বই তোমার প্রধান অস্ত্র। সুতরাং সমস্ত মর্তলোকের মানুষকে বেহুলার সতীত্বের তেজে বিশ্বাস করতেই হবে পদ্মাবতী। কেন 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 তুমি আমাকে বারবার বাধ্য করো বেহুলার সহায়তা করতে? কারণ বেহুলা সত্যই সতী লক্ষ্মী পদ্মা, সে পবিত্র। তুমি তার উপর ক্রুদ্ধ হয়েছে। ভৈরবনাথকে সে শক্তি দাও পদ্মা, সেই মন দাও, সে মৃত্যু পথযাত্রী পদ্মা। তোর সুমতি হোক ভৈরবনাথ, আমি তোকে সেই শক্তি প্রদান করলাম। সত্য ভাষণ কর ভৈরবনাথ, সত্য ভাষণ কর। আগুন লাগলো কি করে? কি ঘটছে গো এখানে? অভিশাপ, সতী মায়ের অভিশাপ নিয়ে গেছে। সেবারে দেখিস নে, সতী মায়ের অভিশাপে আমাদের গায়ে আগুন লেগে গেছিল। তোরে বারবার আমি সাবধান করেছি। আরে তুমি বুঝছো কি করে যে সতী মায়ের অভিশাপই হয়েছে? অন্যায় করেছি আমি, অন্যায় করেছি আমি, অন্যায় করেছি। এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। আমার অন্যায়ের কোনো ক্ষমা নেই। তুমি কে গো? সাধক ভৈরবনাথ, সাধক 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 ভৈরবনাথ, ভৈরবনাথ সাধক। তার মানে তুমিও ঘরের ভিতরে ছিলে? তবে আমরা যে সবাই দেখলুম বেহুলা মা স্বামী আগুনে জ্বলে যাচ্ছে, এ কি করে হলো? কি হলো? জবাব দিচ্ছ না কেন? কথা বলো। আমি বেহুলার সতীত্ব বিনষ্ট করতে গেছিলাম গো, সতীত্ব বিনষ্ট করতে গেছিলাম বেহুলার। আমি অন্যায় করেছি, অন্যায় করতে। তার মানে বেহুলা মায়ের কোনো দোষ নেই? বেহুলা মা সতী লক্ষ্মী? মা বেহুলা সতী লক্ষ্মী, সতী লক্ষ্মী মা বেহুলা। সে পবিত্র, পবিত্র, সে পবিত্র। তার ক্ষমতা সীমাহীন, সীমাহীন ক্ষমতা। ওকে অবিশ্বাস করা পাপ, ওকে অবিশ্বাস করা পাপ। মা, মা বেহুলা, বেহুলা মা, 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 আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি আর অন্যায় করবো না, আমি অন্যায় করবো না। তুই সত্যি লক্ষ্মী। অবিশ্বাস, ঘোর অবিশ্বাস। এবার কোথায় গিয়ে দাঁড়াবি?
কি খেয়ে বাঁচবি? না খেতে পেয়ে মরে যাবি। হ্যাঁ? সর্বনাশ হবে, মহা সর্বনাশ হবে। মা গো মা, এ তোমার কি অপূর্ব লীলে মা। মা গো, আজ তুমি সকলের সামনে প্রমাণ করলে তুমি সতী সাধ্যি মা, সতী সাধ্যি। আমি জানতাম মা, আমি জানতাম তুমি নিষ্পাপ, তুমি পবিত্র মা। মা গো মা, 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 এই অবিশ্বাসীর দলে তুমি মার্জনা করো মা, তুমি মার্জনা করো। হে ভোলানাথ, আর কতভাবে পরীক্ষা নেবে আমার? আমি তেনার ভেলা নিয়ে ভেসেছিলাম অতই জলে, দেশে জানতুম না তোমার আরাধনা করে বেরিয়েছিলাম আমি। সেই থেকে কত বিপত্তি এসেছে, প্রত্যেক পদে সতীত্বের পরীক্ষা দিয়েছে। আর কত ভোলানাথ। এই জেলে গ্রামের অধিবাসীরা আবার বেহুলার সতীত্বে বিশ্বাস করতে শুরু করেছে। আর এই বিশ্বাস তোমার মহিমা প্রচারে সহায়তা করবে এবং শেষ পর্যন্ত তুমি বিজয়ী হবে পদ্মাবতী। কিন্তু দিদি, বেহুলা যদি আমাকে ভক্তি না করে,